নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলা পাতাবাহারের শঙ্খ ঘোষের লেখা একলা পাঠ্যাংশের প্রশ্ন উত্তরগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। হাতে কলমের সমাধান। একে নিজের ভাষায় লেখো। প্রথম প্রশ্ন, তুমি কখন একলা থাকো? উত্তর হবে ছুটির দিনে। দুয়ের প্রশ্ন, সবুজ গাছপালায় ছাওয়া পথ তুমি কোথায় দেখেছো? সে পথে চলতে তোমার কেমন লাগে? উত্তর, সবুজ গাছপালায় ছাওয়া পথ শান্তিনিকেতনে বেড়াতে যেয়ে দেখেছি। গাছপালায় ছাওয়া পথে চলতে চলতে অনেক ফুলের গন্ধ পেয়েছি। চারিদিকে রঙের খেলায় আমার মন আনন্দে ভরে গেছে। কেউ যদি অন্য কোথাও লিখতে পারো সেখানের বর্ণনাটা দেবে। তিনের দাগে, কত রঙের কত রকমের পাথর তুমি দেখেছো? আমি সাদা, কালো, ছাই ও হলুদ পাথর দেখেছি। পাথরগুলো কোনোটা গোল, কোনোটা গোলাকার, কোনোটা চৌকো, কোনোটা আবার ডিম্বাকার। চারের দাগে, এই গাছের থেকে কোন ঋতুতে পাতা ঝরে? কোন কোন গাছ থেকে পাতা ঝরতে তুমি দেখেছো? গাছের থেকে প্রধানত হেমন্ত ও শীত ঋতুতে পাতা ঝরে। চাঁপা গাছের পাতা ঝরতে দেখেছি। এছাড়াও কৃষ্ণচূড়া, অশ্বত্থ, নিম গাছের পাতা ঝরতে দেখেছি। পাঁচের প্রশ্ন, গাছ আমাদের কী কী দেয়? 5টি বাক্যে লিখতে বলেছে। আচ্ছা, গাছ আমাদের ফুল ও ফল দেয়, ছায়া দেয়, গাছ আমাদের জ্বালানি কাঠ দেয়, গাছ আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেনও দেয়। এছাড়াও গাছ আমাদের বৃষ্টি দেয়। 6এর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় শালবন রয়েছে? শাল পাতাকে মানুষ কীভাবে ব্যবহার করে? শালবন কোথায় আছে? মেদিনীপুরে। শাল পাতা সাধারণত মানুষ খাবার পরিবেশনের কাজে ব্যবহার করে। এছাড়া পুজোর প্রসাদ বিতরণ ও ঠোঙা তৈরির কাজে ব্যবহার করে। 7এর প্রশ্ন, বাজনা শব্দটা শুনলে তোমার চোখে কোন কোন ছবি ভেসে ওঠে? কোন কোন বাজনার নাম তুমি জানো? কোন কোন বাজনা বাজতে তুমি দেখেছো? বাজনা শব্দটা শুনলে আমার সবার আগে দুর্গাপুজোর কথা মনে পড়ে। নতুন জামা কাপড় পরা, বন্ধুদের সঙ্গে পুজো মণ্ডপে ঘুরে বেড়ানো, সন্ধ্যায় পুজোর আরতি দেখা প্রভৃতি ছবি মনে ভেসে ওঠে। আমি হারমোনিয়াম, তবলা, বীণা, গিটার, বাঁশি, ঢাক, ঢোল প্রভৃতি বাজনার নাম জানি। আমি উল্লিখিত সবকটা বাজনায় বাজতে দেখেছি। 2এর দাগে, নিচের কথাগুলো তুমি মুখে বললে যেভাবে বলতে সাজিয়ে লেখো। মানে একটি করে লাইন দেয়া আছে, সেগুলোকে সাজিয়ে লিখতে বলেছে। একে কি আছে? ভুলিয়ে দেয় সব হিসাব ও। উত্তর কী হবে? ও সব হিসাব ভুলিয়ে দেয়। 2এর দাগে কি আছে? থাকে না আর দুঃখ কোনোই। কী হবে? আর কোনোই দুঃখ থাকে না। 3এ আছে ঠিক যদি দিই সাড়া। যদি ঠিক সাড়া দিই। 3এর দাগে এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করতে বলেছে। প্রথমেরটার উত্তর হবে তাল সুপুরি, পরেরটা কাঠবেড়ালি, পরেরটা গাছপালা, পরেরটা ইতস্তত। 4এর দাগে এদিক ওদিক। এই কথাটায় এক ধরনের শব্দেরা যেমন পাশাপাশি বসেছে সেই রকমই পাশাপাশি বসে থাকা শব্দ লিখতে বলেছে। এপার ওপার, এখানে ওখানে, একাল সেকাল, এরকম সেরকম। 5এর দাগে চলে যাব। ঘর বার, এই রকম পাশাপাশি বসে থাকা উল্টো কথা তুমি
কটা জানো? উত্তরটা কী হবে? সাদা, কালো, ভালো মন্দ, সুখ দুঃখ, হাসি কান্না, আলো অন্ধকার, ওপর নিচ, ছোট বড়। 6 দাগে কি আছে? শব্দ ঝুড়ি থেকে শব্দ খুঁজে বার করো। নিচের কোন শব্দটার সঙ্গে তার বিপরীত শব্দ হচ্ছে লিখতে বলেছে। আচ্ছা, উত্তরটা দেখে নাও। মস্ত, ছোট, সুখ দুঃখ, আশীর্বাদ অভিশাপ। 7 দাগে বিশেষ্য বিশেষণ কোনটা আলাদা করতে বলেছে। প্রথমে 1 আছে আমি যখন একলা থাকি, একলাটা বিশেষণ। 2 কি আছে? থাকে সবুজ গাছপালা, সবুজটাও বিশেষণ। 3 কি আছে? মন্ত্র আশীর্বাদের মতো মাথার উপর ইতস্তত, মাথারটা বিশেষ্য। 4 আছে গাছের থেকে ঝরতে থাকে পাতা, পাতাটা বিশেষ্য। 8 দাগে কি আছে? নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণে বদলাতে বলেছে। আচ্ছা, গাছ থেকে হবে গেছো, বন থেকে বুনো, দুঃখ থেকে দুঃখী, পাথর থেকে পাথুরে, মাটি থেকে মেটে। নিচে দেয়া 9 দাগে নিচে দেয়া সূত্র বা সংকেতগুলি বুঝে নিয়ে প্রশ্নগুলির উত্তর দাও। আচ্ছা, 1 দাগে কি প্রশ্ন আছে দেখি। তুমি যখন একলা থাকো তোমার কেমন লাগে? মন খারাপ, ভয় লাগে, ভালো লাগে, ইচ্ছে করে 2-1 জন বন্ধুর সঙ্গে থাকতে। এরকম কোনটা তোমার মনে হয় সেটি নিচে লিখতে বলেছে বাক্য করে। উত্তর, আমি যখন একলা থাকি আমার মন খারাপ লাগে। 2 দাগে কোন গাছ তোমার সবচেয়ে পছন্দের? সেই গাছ কি তুমি দেখেছো? কেন ওই গাছকে সবচেয়ে ভালো লাগে? বট গাছ আমার সবচেয়ে পছন্দের। হ্যাঁ, আমাদের খেলার মাঠের পাশে বট গাছ দেখেছি। বট গাছকে আমার সবচেয়ে বেশি ভালো লাগে কারণ বট গাছের পাতা খুব সবুজ, বট গাছের ঝুড়ি ধরে দোল খাওয়া যায়, আমাদের শীতল ছায়া দেয়, বৃষ্টির সময় ভিজে যাওয়ার হাত থেকে বাঁচায়। কেমন বন্ধু তোমার ভালো লাগে? বন্ধু যদি সাহসী, বিশ্বাসী ও ভালো মনের মানুষ। 10 দাগে চলে যাব। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 কি প্রশ্ন আছে? কবি শঙ্খ ঘোষের প্রথম কবিতার বই কোনটি? উত্তর কী হবে? দিনগুলি রাতগুলি। 2 দাগে আছে শঙ্খ ঘোষের লেখা 2টি ছোটদের বইয়ের নাম। সকালবেলার আলো, শব্দ নিয়ে খেলা। 3 আছে একলা কবিতাটি তার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আমায় তুমি লক্ষ্মী বলো। 11 দাগে কি বলেছে? নিজের ভাষায় লিখতে বলেছে। প্রথম প্রশ্ন কি আছে দেখি। কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? কবি যখন একলা থাকেন তার সঙ্গে থাকে সবুজ গাছপালা আর তার ভিতর দিয়ে চলে যাওয়ার পথ। এছাড়াও কাঠবিড়ালি, গাছের ঝরা পাতা, এমনকি শাল ও তালসুপারির বনও কবির সঙ্গে থাকে। 2 কবিতায় বর্ণিত কাঠবিড়ালিকে ধরতে পারার চেষ্টায় কবি সফল হননি কি? না, একলা কবিতায় যে কাঠবিড়ালির কথা বলা হয়েছে তাকে ধরতে পারার চেষ্টা সফল হয়নি। 3 দাগে কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? একলা কবিতায় কবি শঙ্খ ঘোষ তার মাথার উপর গাছের পাতার ঝরে পড়াকে মস্ত আশীর্বাদ বলেছেন। 4 কি আছে? কবির মনে কখন আর কোনো দুঃখ থাকে না।
একলা অবস্থায় কবি যখন হেঁটে বা ছুটে বেড়ান তখন তার মাথার উপর গাছের পাতা ঝরে পড়তে থাকে। কবির মনে হয় প্রকৃতি যেন তাকে আশীর্বাদ করছে। তিনি অনুভব করেন যে তিনি আর একলা নন। এই সময়টাতে তার আর কোনো দুঃখ থাকে না। 5 কি আছে, চুপ থাকাটাও কিভাবে কবির মনে বাজনা বাজায়। উত্তরটা কি হবে? একলা থাকা কবিকে সঙ্গ দেয় সবুজ গাছপালা, গাছের ছায়া ঢাকা পথ এবং একটি কাঠবেড়ালি। গাছে ঝরে পড়া পাতা কবির কাছে প্রকৃতির আশীর্বাদ হয়ে ওঠে। কবির মনে তাই একলা থাকার কোনো দুঃখই থাকে না। শালবন এবং তালসুপারির বনে কবি ঘর বাহির মিলেমিশে এক হয়ে যায়। তখন এই চুপ করে থাকাটায় তার মনে যেন একটা মিষ্টি বাজনা বাজিয়ে চলে। 7 দাগে আছে, পরিবারে কে কে তোমার সঙ্গে থাকেন? পরিবারে মা, বাবা, দাদা সঙ্গে থাকে। 8 দাগে চলে যাব, স্বাধীনভাবে তোমাকে ছুটে যেতে দেওয়া হলে তুমি কোথায় যেতে চাইতে? কী হবে? আমাদের পাশের পাড়ার আমবাগানটিতে যেতে চাইতাম। 9 দাগে কী আছে? কাঠবেড়ালি নিয়ে কাজী নজরুল ইসলামের লেখা একটি ছড়া আছে। সেই ছড়াটা কি? কাঠবেড়ালি নিয়ে সুন্দর ছড়াটি খুকি ও কাঠবেড়ালি। কবিতাটা যদি জানা থাকে খাতায় লেখো। 10 দাগে চলে যাব, জগদীশচন্দ্র বসু আমাদের শিখিয়েছেন গাছেরও প্রাণ আছে। তুমি একথা কিভাবে বোঝো? আচ্ছা, আমি দেখেছি মাটিতে বীজ পুঁতলে তা থেকে একদিন অঙ্কুর বের হয় এবং সেই অঙ্কুর একদিন গাছে পরিণত হয়। সেই গাছে ফুল ও ফল হয়। টবের লতানো গাছকে অন্ধকারে রেখে দেখেছি, তা আলোর দিকে এগিয়ে চলে। তাছাড়া সব গাছেরই পাতা এক সময় একে একে ঝরে পড়ে, নতুন পাতা গজায়। এছাড়াও লজ্জাবতীর পাতায় হাত দিলে পাতা গুটিয়ে যায়। সুতরাং বিজ্ঞান জগদীশচন্দ্র বসু শিখিয়েছেন যে গাছেরও প্রাণ আছে। এই সব ঘটনা ভালোভাবে লক্ষ্য করে তা আমি বুঝতে পারি। 11 দাগে কী আছে? তোমার পরিবেশে তুমি কোন কোন কীট পতঙ্গ পশু পাখি নজর করেছো? মশা, মাছি, মাকড়সা, পিঁপড়ে, মৌমাছি, বোলতা প্রভৃতি কীটপতঙ্গ। এছাড়া বেজি, কুকুর, বিড়াল, মোষ, ছাগল প্রভৃতি পশু এবং কাক, শালিক, চড়াই, কাঠঠোকরা, মাছরাঙা, বুলবুলি, ফিঙে, টুনটুনি প্রভৃতি পাখি নজর করেছি। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও আরও পেতে কমেন্টে জানান।